وما يحاسب به العبد يوم القيامة الصلاة কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আপনার থেকে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাব নেবে, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছি, দুনিয়ার বুকে আমি পাঠাইছি, দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছি অনার্থক বেহুদার জন্য তোমাদেরকে পাঠাই নাই, তোমাদেরকে আমি পাঠাইছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছে তার গোলামি এবং দাসত্ব করার জন্য, আল্লাহর হুকুম আল্লাহর বিধান পালন করার জন্য আমাকে আপনাকে পাঠাইছে। এজন্য আমরা সকলে আল্লাহর উদ্দেশ্য হলো আমরা ইবাদত বন্দেগী করব, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। ও বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার বুকে তোমাকে আমি পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। ও বান্দা, অন্য কোনো উদ্দেশ্যে আমি পাঠাই নাই, আমি পাঠাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি এবং দাসত্ব করার জন্য। কিন্তু আমরা আসল কাজ বাদ দিয়ে বাড়তি যে কাজগুলো আছে, আমরা দুনিয়ার মোহে পড়েছি, দুনিয়ার মায়ায় পড়েছি। কিন্তু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ এমন ছিল, এমন আদর্শ ছিল, তারা আল্লাহর হুকুমগুলো কিভাবে পালন করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করেছে, আল্লাহর নবীকে কিভাবে সাহাবায়ে কিরাম ভালোবেসেছে। হযরত তালহা ইবনে পারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট শিশু বাচ্চা ছিল। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে এত ভালোবেসেছেন, এত মায়া করেছেন, এত মহব্বত করেছেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবা হলো বারা। এই বারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে যাইতেন, মসজিদে নববীতে নামাজ আদায় করতেন। কিন্তু বারার সাথে তার সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবার সাথে নামাজ আদায় করতে যাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা, শিশু বাচ্চাদেরকে এত ভালোবাসতেন, এত মায়া মমতা করতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালহাকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা 7-8 বছরের শিশু বাচ্চা। এই বাচ্চা মসজিদে নববীর ভিতর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী বড় ভালোবাসতেন, মায়া করতেন। আল্লাহর নবী তার মাথার ভিতর হাত দিয়ে আদর করতেন, ভালোবাসতেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং তার বাবা বারা এত ধনট্টবাদী ছিল, মদিনার বুকে খেজুরের বাগান ছিল, তাদেরও অনেক খেজুরের বাগান ছিল, অনেক ধনী লোকের ছেলে, বড় লোক, কোটিপতি সন্তান। এই সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে যখন রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন বসতেন, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা বসতেন, আল্লাহর নবীর কথা শুনতেন, আল্লাহর নবীকে বড় ভালোবাসতেন, মায়া করতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমার বাবা বারা আপনাকে ভালোবাসে না, মহব্বত করে না, আমিও, আপনি নবী, আপনাকে আমি তালহা আমিও ভালোবাসি, আমিও মহব্বত করি, মায়া করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা মুস্কুহারে বললেন, তুমি যদি আমাকে
সব থেকে বেশি ভালোবাসো, মায়া করো, মহব্বত করো, তাহলে তোমাকে আমি একটা কাজ দিয়ে দায়িত্ব দিয়ে বলতেছে। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। আল্লাহর নবী বলেন, এই যে তরবারি, এই তরবারি দিয়া তুমি যদি আমি নবীকে আমাকে ভালোবাসো, মহব্বত করো, মায়া করো, আমি এই অস্ত্র দিয়েছি, এই তলোয়ার দিয়েছি, তলোয়ার দিয়ে তোমার বাবার গর্দান ফেলে দিবা, দুই ভাগ করে ফেলবা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তান, এই সন্তান তরবারি নিয়ে দৌড়ায় বাবার কাছে চলে গেছে। বাবার কাছে যখন চলে গেছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ডাক দিলেন, সন্তান তুমি তুমি দাঁড়ায় যাও, বসে যাও, সামনে অগ্রসর হও না, এদিকে আসো। যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও তালহা, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাকে এজন্য পাঠাই নেই যে বাবা সন্তানকে হত্যা করবে, জবাই করবে। এজন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে পাঠাইছে হলো বাবার হক সন্তানে আদায় করবে, সন্তানের হক বাবা আদায় করবে। এই হক আদায় করার জন্য আমি রহমতের নবী, বরকতের নবী আমাকে পাঠাইছে, আমাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠান নেই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তালহার প্রতি আরো অনেক দ্বিগুণ, আরো অনেক বেশি বেশি ভালোবাসা এবং মহব্বত বেড়ে গেল। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, লা ইউমিনু, তারা কোনোদিনও কামেল মুমিন হইতে পারবে না। পৃথিবীর বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষ থেকে আমি রহমতের নবী আমাকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, মা বাবা, স্ত্রী, সন্তান, আহাল পরিবার যারা আছে, তাদের সকলের থেকে আমি নবী আমাকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, মায়া মমতা না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কখনো কামেল মুমিন হইতে পারবে না। এজন্য কামেল মুমিন হইতে হলে পৃথিবীর যত মানুষ আছে, মা বাবা, আত্মীয় স্বজন, সকলের থেকে নবীর, বরকতের নবী, রহমতের নবীকে ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা বান্দি কেউ কামেল মুমিন হইতে পারবে না। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি জানতেন। আল্লাহর নবী আদেশ করেছে, হুকুম করেছে, বাবাকে মারার জন্য চলে গেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার থেকে আমার ভালোবাসা পরিপূর্ণ কমপ্লিট পেয়েছো। আমি নবী তোমাকে ভালোবাসি, মহব্বত করি, তুমি যে আমাকেও ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কিছুদিন পরে বাবা একা একা নামাজ পড়ে, বলতেছে, আমার ভালোবাসার যে সন্তান তালহা কই? তখন তালহার বাবা বলতেছে, আমার সন্তান অনেক অসুস্থ হয়ে পড়েছে, জ্বর এসেছে, প্রচন্ড পরিমাণ জ্বর, এজন্য তালহা বিছানা থেকে উঠতে পারে না রে নবী, এজন্য তাকে বাসায় রেখে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রহমতের নবী চলে গেলেন। যাওয়ার পরে তালহাকে দেখতেছে প্রচন্ড পরিমাণ জ্বর। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার তালহা আমাকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মায়া করে, মহব্বত করে, আমি নবীও তাকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে ভালোবাসি। এই জন্য আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমি তালহার জানাজার নামাজ আমি রহমতের নবী, বরকতের নবী আমি নিজে পড়ব। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আসার পরে
তালহার বাবা বলতেছে, বাবা শুনেছো রহমতের নবী কি বলেছে? বলতেছে কি বলেছে বলেন বাবা? বলতে তুমি যদি মারা যাও তোমার জানাজা রহমতের নবী পড়বে, বরকতের নবী পড়বে। তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, এমন নবী, পাওয়ারফুল নবী বলেছে তালহা যদি মারা যায় তাহলে নিশ্চিত আমি মারা যাব, যদি মারা না যেতাম নবী আমাকে এভাবে বলতেন না। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাবাকে বলতেছে, আমার বাবা জান, আপনাকে আমি একটা ওসিয়ত করি, যদি দিনের বেলা যদি আমার ইন্তেকাল হয়, দিনের বেলা যদি আমি মারা যাই, তাহলে আপনি রহমতের নবী, বরকতের নবীকে আপনি খবর দিবেন। যদি আমি রাতে মারা যাই, আল্লাহর নবীকে আপনি খবর দিবেন না। রাতে মারা গেলে আপনি আমার জানাজা আপনি পড়াইবেন, রহমতের নবীকে আপনি বলবেন না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে রাতে বারা মারা গেছে, তার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে জানাজার নামাজ পড়ে কবরের ভিতরে রাখছেন। কবরে রাখার পরে মসজিদে নববীতে যে যখন তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য যখন গিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বারা তোমার সন্তান আমার প্রিয় সাহাবী তালহা কই? এই কথা বলার সাথে সাথে ও তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা মাউ করে কান্না করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলতেছেন, বারা তুমি কেন কান্না করতেছো? আমার তালহাকে আমি অত্যন্ত ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু তালহার কথা যখন জিজ্ঞাসা করেছি, কেন তুমি হাউমাউ করে কাঁদতেছো, বলো বলো, ঘটনা বলো। তখন বারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তালহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পরে হাউমাউ করে কান্না করে দিয়েছে, কারণ এই সন্তানকে আল্লাহর নবী অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন। এই জন্য তার মায়ায় আল্লাহর নবীও হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহর নবী বলতেছেন, আমার তালহা মারা গেলে আমি না বলে গেছি, ওসিয়ত করে গেছি, আমি নবী নিজে আসবো, আমি নিজে জানাজা পড়াইবো, কিন্তু কেন তুমি এরকম জানাজা পড়াইছো? তখন আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ওসিয়ত করে গেছে, আমি যদি মারা যাই আপনি আমার জানাজা পড়াইবেন। তখন বারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলতেছেন, কেন কেন তোমার সন্তান এভাবে কেন বলল? তখন বারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আপনাকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে। আল্লাহর নবী বলতেছেন, আমাকে যদি ভালোবাসে, মোহাব্বত করে এটা তো ঠিক আছে, কিন্তু আমি নবী বলেছি আমি ভালোবাসি, মোহাব্বত করি, এজন্য তার জানাজা আমি পড়াইবো, কিন্তু কেন আমাকে বললো না? কেন তোমাকে বলছে জানাজা পড়ানোর জন্য? তখন বারা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আপনাকে অত্যন্ত ভালোবাসে। যদি আমার সন্তান বলেছে আমি যদি দিনের বেলা মারা যাই রহমতের নবীকে আপনি খবর দিবেন, আর রাত্রে যদি মারা যায় আমার নবীকে আপনি খবর দিবেন না। তখন বলতেছে, কেন দিনের বেলা খবর দেবা, রাত্রে কেন খবর দিবা না? কথা কেন বলেছে? রহমাতাল লিল আলামিন কে বারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তান আপনাকে অত্যন্ত ভালোবাসে, কারণ দিনের বেলা মারা গেলে মদিনা থেকে 4 কিলোমিটার দূরে আমার বাড়ি, এই 4 কিলোমিটার দূরে বাড়ি, এই 4 কিলোমিটারের ভিতর অনেক ইহুদি আছে। ইহুদি হলো আল্লাহর নবীর দুশমন, মুসলমানদের দুশমন, সারা পৃথিবীর মুসলমানদের দুশমন হলো ইহুদি জাতি। তারা বিনা দোষে নির্দোষে আমার আপনার ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে যেভাবে মারতেছে, এখনো তাদের জুলুম অত্যাচার বন্ধ হয় নাই। বাহিরের থেকে খাবার যায়, এই খাবার পর্যন্ত, এই জেরুজালেম গুলো এখন পর্যন্ত তাদের খাবার গুলো নষ্ট করে দিতেছে। এরা হলো নবীর থেকে শত্রু, কিয়ামত পর্যন্ত শত্রু, সমস্ত নবীদের শত্রু, সমস্ত সাহাবায়ে কিরামদের শত্রু। সারা বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের শত্রু হলো জেরুজালেম। এই জেরুজালেম গুলো
তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাতে এজন্য নিষেধ করেছি যখন আমার খবর আল্লাহর নবী শুনবে, কারণ নবী তো আমাকে অত্যন্ত ভালোবাসে, মায়া মমতা করে। আমার খবর যখন শুনবে, শোনার সাথে সাথে রাহমাতাল লিল আলামিন আমার জানাজার জন্য চলে আসবে। আর এই খবর যখন ইহুদি সম্প্রদায় যখন জানবে, তখন আমার আপনার নবীর শরীর থেকে রক্ত ঝরাইবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে বলে, ও তালহা, আমার দোস্ত, আমার হাবিবকে অত্যন্ত ভালোবাসি, মায়া মমতা করি, আমার দোস্ত শরীর থেকে কেন রক্ত ঝরছে, এই জবাব তুমি দাও। আমি কোনো জবাব দিতে পারবো না, কারণ আমার নবীকে আমি অত্যন্ত ভালোবাসি, মায়া মমতা করি। এই জন্য রাতের বেলা আমার নবীকে আসার জন্য আমি নিষেধ করেছি। এই কথা যখন শুনেছে, আল্লাহর নবীর কান্নার বেগ আরো বেড়ে গেছে। আল্লাহর নবী চিন্তা করতেছে, আমার ছোট সাহাবী আমাকে এত ভালোবাসে, এত মায়া মমতা করে। মুসলমান ভাইরা রে আমার, আপনারা একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন, এই সন্তান কি বুঝেছে? রহমতের নবীকে রাখতে আসতে নিষেধ করেছে, নবীর বড় মায়া হলো, দরদ হলো। তখন আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার তালহা আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমার তালহার কবরটা একটু জিয়ারত করে আসি। রহমতের নবী, বরকতের নবী কবর জিয়ারতের জন্য চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা আমার নবুয়তের যে পাওয়ার আছে, এই পাওয়ার দিয়ে আমার তালহা কবরের ভিতর কোন অবস্থায় আছে আমাকে একটু দেখার সুযোগ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহার কবরের পাশে দাঁড়িয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা তার চোখের পাওয়ার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতর, এই কবরের ভিতর ফুলের বাগিচায় পরিণত হয়ে জান্নাতের ভিতর তালহা উঠতেছে।